কামারহাটি আড়িয়াদা হয়ে পুকুর ভরাটের প্রতিবাদ জানিয়ে সরব তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলাশয় ভরাটের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন, তবুও এক শ্রেণীর জমি মাফিয়া কিংবা পুকুর জলাশয় ভরাটের মতো বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন। দক্ষিণেশ্বর থানার কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ এলাকায় পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। পুকুর ভরাটের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন স্বয়ং স্থানীয় কাউন্সিলর। এদিন ঘটনাস্থলে জমির মালিক এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। বিক্ষোভের নেতৃত্ব দেন স্থানীয় কাউন্সিলর মায়া দাস। কোনো মতেই পুকুর বোঝানো যাবে না স্লোগান তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে আসে দক্ষিণেশ্বর থানার পুলিশ। স্থানীয় কাউন্সিলর মায়া দাস বলেন, 2023 সালের মার্চ মাসে একবার পুকুর বোঝানোর চেষ্টা করা হয়েছিল। তখন প্রতিবাদ করায় ভরাটের কাজ থমকে গিয়েছিল। ফের পুকুর ভরাটের চেষ্টা চালাচ্ছে জমির মালিক। শুক্রবার পুকুরের চারধারে ঘেরাও পাঁচিল ভেঙে ফেলা হয়েছে। তার হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কোনো মতেই জলাশয় বোঝাতে দেব না। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এনজি। কি কারণে এই পুকুরটা যাতে না, মুখ্যমন্ত্রীর করা নির্দেশ যে কোনো জলাশয় বোঝানো যাবে না। এই জলাশয়টা বোঝানোর এটা 23 সালে একবার চেষ্টা হয়েছে, 2023-এর 12ই মার্চ। এই তখন পাঁচিলটা টপকে গিয়ে কিছু লোক দুপুরবেলা তখন পাড়া এলাকার পুকুর পাড়ের লোকেরা চেঁচামেচি করতে চলে গেছিল। আমরা 13ই মার্চ বিক্ষোভ জানিয়েছিলাম, আপনিও বোধহয় সেদিন ছিলেন খুব সম্ভবত। তারপর হঠাৎ এই এতদিন বাদে শুক্রবার 3 তারিখ রাত্রির এই পাঁচিলটা ভেঙে দিয়েছে। আমরা খবর পেয়ে কালকে দক্ষিণেশ্বর থানার পুলিশ ওসি লোক অফিসার পাঠিয়েছিল, উনি দেখে গেছেন। ওসি বলেছে, প্রশাসন বলেছে, এবার আমরা চেয়ারম্যানকে কাউন্সিলর জানিয়েছে, চিঠিও দেওয়া হয়েছে কালকে। মানে অবৈধ কাজের বিরুদ্ধে আপনারা অবৈধ কাজের বিরুদ্ধে আমরা সোচ্চার লড়ছি। আপনার নাম? আমার নাম অমিত দাস, আমি এক্স কাউন্সিলর মিটু। কারণটা হলো আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোনো জলাশয়কে বোঝাতে দেব না। এটা 23 সালেও একবার চেষ্টা হয়েছিল, তখনও আমরা এইভাবেই সকলে মিলে বিক্ষোভ জানিয়েছিলাম। তাতে এই 2 বছর আটকে ছিল, 24 সালে কিছু হয়নি। আবার এই 25 সাল পড়তেই আগামী শুক্রবার দিন এই পাঁচিলটাকে ভাঙা হয়েছে। এই ভদ্রলোক যে দেখলেন এসছিলেন, উনি এসেই বললেন যে, বেশ উদ্ধতভাবেই বললেন যে আমি ভেঙেছি, কি করবেন বলে। আবার এখন আপনাদের সামনে এসে উনি অস্বীকার করছেন, কিন্তু আমাদের সকলেই এটা রেকর্ড করেছে, আমার সব সহকর্মীরা এটা রেকর্ড করেছে যে পাঁচিলটা উনিই ভেঙেছেন। ওনাদের বক্তব্য যে আগামী দিনে এটার আরও বড় বৃহত্তর আন্দোলনে আমরা যাব, যে কারণ আমরা এই কোনো জলাশয় কোনোভাবেই এটাকে আমরা বোঝাতে দেব না। আমার নাম মায়া দাস, আমি 9 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। কাগজ দেখান কি হ্যাঁ আমরা আবার এখানে তো কোনো দূর ঝামেলা লড়াই ঝগড়া নেই। জমির মালিকের নামটা বলতে পারবেন? নাম তো আমি তো পুরো নাম জানি না, বলবেন আমরা কাগজ এনে আপনাকে দেখিয়ে দিব। কাগজে যদি কোনো ডিস্টার্ব থাকে সে আপনি দেখিয়ে দিবেন। আর দাদা যদি বলে তা দাদাকেও দেখিয়ে দিব। কাগজ দেখে উনি যা বিচার করবেন। ভেঙেছে পাঁচিলটা, ভেঙেছে পাঁচিল, মিউনিসিপালিটি দেওয়া পাঁচিল। এইটা জমিনটা আমি কিনেছি। পুকুরকে বোঝাবি নাকি? পুকুর কি আছে দেখাও, কাগজ আছে তা দেখিয়ে দাও। ঠিক আছে, দেখ তোর নামে আজকে থানায় করছে, আমিও তোমার নামে করবো। দেখে সাংবাদিক দেখ সাধারণ মানুষ এক পরিবেশ রক্ষার্থে সাধারণ মানুষ পরিবেশ রক্ষার্থে দিচ্ছি না, দেব না, পুকুর বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষ এক হও, সাধারণ মানুষ এক হও, পুকুর দুষ্কৃতীরা হুঁশিয়ার, পুকুর বিরুদ্ধে দুষ্কৃতীরা হুঁশিয়ার।